হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। তো কালকে আমার ভাইজির বড় কাছারির জন্য পুজো দিতে যাব। তো অনুষ্ঠান আছে, ও জানে, ও বুঝতে পারছে যে কিছু হয়তো একটা আছে। তো যার জন্য দেখো ওর মনে শুধু উৎসাহটা খালি দেখো। ওকে একবার দেখানো হয়েছে যে এইরকম মুখে হাত দিলে আওয়াজ করতে হয়, তো ও জিনিসটা শিখে গেছে। তারপর থেকে দেখো ও এবারে দাদার সাথেও এরকম শুরু করেছে খেলা। দিনের বেলায় ওর এই খেলাগুলো হয় না, তখন যাই করো না কেন ও কোনোভাবেই খেলে না। রাত হলে ও জিনিসটা বুঝতে পেরেছে যে ওকে সবাই বিছানার ভিতরে তুলে দেবে, ওকে ঘুমিয়ে পড়তে হবে। তাই জন্য ও যতটা পারে নিজের দিক দিয়ে আমাদেরকে এন্টারটেন করে, যাতে আমরা ওর সাথে খেলি, আমরা দেখে হাসি, আর ওকে না বিছানায় শুতে নিয়ে যাই। তো এই জন্য রাত্রির বেলায় বেশি কিছু আমাদের এফোর্ট লাগাতে হয় না। ও নিজেই এইরকম জিনিসগুলো করতে থাকে যাতে আমরা ওকে ঘুম না পাড়াই আর ও এরকম খেলতে পারে। তো পরের দিন সকাল সকাল আমরা সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ আজকে যাওয়া হবে ভাইজিকে নিয়ে বড় কাছারিতে, ওর জন্য পুজো দিতে ওকে নিয়ে। তো এখানে দেখো আমরা আগের দিনে আলু কেটে রেখে দিয়েছিলাম যাতে পরের দিনে দেরি না হয়ে যায়, তাই জন্য সব জোগাড় করে রেখে দিয়েছিলাম। তো এইখানে মা, বাবা, দাদা, জেঠিমা সবাই মিলে জোগাড় দিচ্ছিল, আর রান্নাটা করছিল আমার বাবা। তো এখানে দেখো তো আলুর দম তৈরি করা হয়ে গেছে। তো যেহেতু ভাইজির মুখে ভাত বলে কথা পরের দিন, আর আজকে হচ্ছে ভাইজির পুজো দিতে যাওয়া হবে, তাই জন্য এখানে ঠাম্মা আর দাদু খুব উৎসাহিত। মানে এতটা উৎসাহ আমরাও যখন হয়েছিলাম মনে হয়নি, যেহেতু ঠাম্মা বলে কথা, দাদু বলে কথা। তাই এখানে মা বাবা দুজনেই বসে পড়েছে রান্না করতে। তো রান্না হয়ে যেতে ওরা যতক্ষণ রান্না করছিল আমি চলে গেছিলাম স্নান করতে। তো দেখো এখানে আমি স্নান করে চলে এসেছি, এবার রেডি হয়ে যাব। বাড়ির সবাই রেডি হয়ে গেছে। তো এখানে দেখো বেরোনোর সময় বৃষ্টি চলে এসেছে। তো এই যে আমাদের এখানে আমাদের মাসির তলাকে নমস্কার করে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। তো এবারে হাঁটতে হাঁটতে আমরা সবাই চলে যাব। যেহেতু শ্রাবণ মাস, তাই দেখো আমাদের এখানে শিব মন্দিরটাকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তো দেখো আমরা এখানে সবাই মিলে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম, কারণ আমাদের বাড়ি থেকে বাস রাস্তা কিছুটা দূরে আছে, তাই এখানে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম বাস রাস্তায়। তো এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছি, আর দেখো কত বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তায় জল জমে গেছে। তো এখানে যতজন যাবে আমাদের সাথে, তো সবাই এখানে চলে রেডি হয়ে। তো আমরা এখানে দেখো সবাই দাঁড়িয়ে আছি, কারণ আমরা বাসের জন্য ওয়েট করছিলাম। তো দেখো এইখানে আমার ভাইজিকে শুধু ঘোরাতে হবে, বাদ বাকি ওকে তুমি না খাইয়ে রেখে দাও, কোনো ব্যাপার না। ও ঘুরতে পারলে ওর আর কিছু চাই না। ও ভাবতেও পারছে না যে ওর সাথে কি হতে চলেছে। ওর যে মাথায় চুল থাকবে না, ওর সেটা নিয়ে কোনো আইডিয়াই নেই। ও শুধু জানে আমি ঘুরতে বেরিয়েছি, রাস্তায় লোক দেখতে পেয়েছি। তো দেখো ও কতটা খুশি, এদিক ওদিক চমং করে সব দিকে দিচ্ছে। আর এই দিকে দেখো আর একজন, এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। তো ও লিপস্টিক লাগিয়েছে বলে ও কারোর সাথে কথা বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও ভাবছে যে হয়তো কারোর সাথে কথা বললে লিপস্টিকটা উঠে যায়, তাই ও কারোর সাথে কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবার মুখ দেখছে। আর এই যে এইদিকে আমার ভাইজি ধ্যান দিয়ে এদিক ওদিক চারিদিকে, মানে এত লোক, এত গাড়ি যাচ্ছে, ও সেইগুলো খুব মজা করে দেখছে। তো অনেকেই বলে যে ওর মাথাতে চুল হয়নি। ও কিন্তু যখন হয়েছিল ছোটোবেলায়, তখন কিন্তু ওর মাথায় অনেক চুল ছিল, কিন্তু এখনও একটুখানি রেগে গেলেই নিজের চুল নিজে হাত দিয়ে ধরে টেনে টেনে ছিঁড়ে দেয়, তারপরে বালিশে বিছানার মধ্যে মাথা ঘষে বলে ওর অনেকটা চুল উঠে গেছে। তো এটা দেখো ওর 1 মাস বেলার ফটো মনে হয়, আমার খুব একটা মনে নেই, তবে তোমরা দেখলে বুঝতে পারবে ডিফারেন্সটা, যে ওর তখন কিন্তু এখনের থেকে ওর মাথায় বেশি চুল ছিল। ও ছোটোবেলায় যেমন ছিল বড় হয়েও ঠিক সেই রকমই আছে, শুধু আগের থেকে অনেক বেশি ফর্সা হয়ে গেছে। তো যাই হোক দেখো ওকে আমি কোলে নিয়ে নিয়েছি, আর ও এতটা বদমাস, আমার কোলে আসলে আমি ওকে যদি ফোনের দিকে তাকাতে বলি দেখে না, কিন্তু আমি যখন ফটো তুলি তখন কিন্তু পোজ দিয়ে একদম খুব ভালোভাবে দেখে। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে ও পোজ দিতে পারে নাকি এইটুখানি বাচ্চা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না যে আমি যেই মুহূর্তে ক্যামেরাটা অন করে আমি ফটো তুলি, ও যতক্ষণ না ফটো তোলা হচ্ছে ও চোখের পাতা পর্যন্ত ফেলে না। কিন্তু যখন ভিডিও করা হবে বা কাউকে দেখিয়ে বলা হবে যে জানো এটা করতে পারে বা এ ভিডিও করে, এইরকম করে ফটো তোলে, ও কারোর সামনে কোনো দিন সেই জিনিসটা করে দেখায় না, ও এতটাই বদমাশ। তো দেখো এখানে আমরা ওয়েট করতে করতে তো বাস চলে এসেছে। তো এখানে আমরা সবাই বাসের মধ্যে উঠে পড়েছি, আর এই যে আমার মাম্মা আমার মায়ের কোলে উঠে পড়েছে। ও উঠে এদিক ওদিক দেখছে, ওর জীবনে প্রথম এই বাসে ওঠা। আমার মামামের শ্রাবণ মাসে বড় কাছারি হচ্ছে, তো যার জন্য এত বৃষ্টি হচ্ছে যে অনেকেই যেতে পারেনি। তো আমরা ভেবেছিলাম যে অনেকেই যাবে, তো যার জন্য বাস করা, কিন্তু তারপর গিয়ে দেখা যাচ্ছে
বেশি জন আমাদের হয়নি, ওই খুব জোর মনে হয় 25 জনের মতো হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ বাস অনেকটাই খালি। তো আমরা এখানে সবাই মিলে গল্প করতে করতে খুব ভালোভাবেই যাচ্ছিলাম। আমাদের যেতে যেতে এখানে দেখো অনেক জোর বৃষ্টি চলে এসেছিল, যার জন্য বাসের কাঁচগুলো নামিয়ে দিতে হয়েছিল। তো দেখো আমরা বড় কাছারিতে পৌঁছে গেছি, এখানেও দেখো অনেক বৃষ্টি হয়েছিল। তো পুরো রাস্তাঘাট দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছে। তো আমাদের বাস চলে এসেছে, এইখানে আমাদেরকে নামিয়ে দেবে, দিয়ে বাসটা এখানে রাখা হবে। তো আমরা এবারে একে একে সবাই মিলে নেমে যাব। তো দেখো আমার ভাই, আমার দাদা, আমার বাবা সবাই ওরা জিনিসপত্রগুলো সব আগে নামিয়ে দিচ্ছিল নিচে। তো এইখানে আমরা সবাই নেমে গেছি। তো তারপর এখানে ভ্যান ডেকে জিনিসগুলোকে পাঠিয়ে দিতে হবে, খাবার দাবার ছিল, কারণ এখান থেকে অনেকটা হেঁটে যেতে হয়। তো অত জিনিস নিয়ে আমরা যেতে পারবো না। তো আমার বৌদিকে আরও যাদের বাচ্চা ছিল তাদেরকে আমরা টোটোতে তুলে দিয়েছি, দিয়ে এই দেখো আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এখানের পরিবেশগুলো দেখো কতটা সুন্দর, কত গাছপালা এখানে বিক্রি করা হয়, অনেক সুন্দর লাগছে দেখতে দেখো। আর এইখানে দেখো একটা গাছে কত লেবু হয়ে আছে। তো দেখো এখানে আরও একটা মন্দিরও তৈরি হচ্ছে, বজরংবলীর মূর্তি আছে। আগে যখন আমরা আসতাম এখানগুলো অনেকটা ফাঁকা ছিল, তো এখন এসেছি অনেক বছর হয়ে গেছে। তো এসে দেখছি অনেক দোকানও হয়ে গেছে। তো দেখো আমরা চলে এসেছি বড় কাছারির ভিতরে। আর এই যে সামনে আমার মা আর দাদা দুজনে দাঁড়িয়ে আছে যাতে আমরা কোথাও হারিয়ে না যাই। তো দেখো আমাদেরকে নিয়ে এবারে আমরা যেখানে বসেছি তো সেখানে আমার মা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো আমরা ওপরে জায়গা নিয়েছিলাম, তো আমরা ওপরে বসেছিলাম, এখানে নিচেটা ফাঁকা ছিল না, তো যার জন্য আমরা ওপরে নিয়েছিলাম। তো এই যে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি। আমাদের লোকগুলো অনেক তাড়াতাড়ি হেঁটে চলে এসেছিল, আমরা পিছিয়ে গেছিলাম। তো দেখো আমরা এসে দেখছি এর আগে থেকে এখানে বসে আছে। তো আমরা আমার মাম্মামকে নিয়ে চলে এসেছি নিচে, এবারে ওকে টাকলু করা হবে। তো ওর শুধু রিয়াকশানটা দেখে আমার এত হাসি পাচ্ছিল কি বলবো। ও দেখছে, ও এমনি কিন্তু কাঁদে না, ওকে শুধু ঘোরালেই হবে, ও খুব একটা কাঁদে না, কিন্তু ওকে অনেকক্ষণ ধরে এমনি করে চেপে ধরে রাখা হচ্ছে, যার জন্য ও একটু কাঁদছিল। তারপরে অচেনা লোক দেখতে পাচ্ছে, ও সমানে তোমরা দেখলে বুঝতে পারবে, ও সমানে দেখে যাচ্ছে যে ওই দাদাটা কি করছে ওকে, ও সেটাই দেখে যাচ্ছে। দেখো সমানে ওর রিয়াকশানটা তোমরা দেখতেই পাচ্ছ, চোখ কিন্তু ওই দাদাটার ওপরে যে কী করছে না করছে দেখে যাচ্ছে। এমনি তো কাঁদে না, তো অনেকক্ষণ ধরে যদি একটা বাচ্চার মাথা ধরে রাখে তো সে তো কাঁদবেই। ওর মাথা এমনিও ঘরে থাকলেও কাউকে ধরতে দেয় না, হাত ফাত বেশিক্ষণ ধরে রাখলেও চেঁচায়। তো ওর রিয়াকশানটা জাস্ট দেখো তোমরা।
দেখতেই পেলে কতটা যুদ্ধ হলো। মানে সেরকম অনেক বাচ্চারা আছে কাঁদে, কিন্তু ও খুব একটা বেশি কাঁদেনি, জাস্ট ওকে অনেকক্ষণ ধরে চেপে ধরে রাখা হচ্ছিলো, ওই জন্যই ও কাঁদছিল। তো যখনই ওকে ছেড়ে দেওয়া হচ্ছিলো তখনই দেখতে পাচ্ছিলে তোমরা যে ও চুপ করে যাচ্ছিলো। তো আমাদের বাড়ির সবাই ওকে এন্টারটেন করছিল যাতে ও একদমই না কাঁদে। আমাদের বাড়ির ও এখন একমাত্র সব থেকে ছোট একদম অমূল্য রত্ন। তো যার জন্য ওর একটু চোখের জল মানে একটুখানি কাঁদলেই আমরা সবাই এ কোলে নিচ্ছে ও কোলে নিচ্ছে, এ ঘুরতে যায় ও ঘুরতে যায়, নিয়ে এই করে। তাই জন্য ও মানে কাঁদলে আমাদের বাড়ির সবাই অস্থির হয়ে যায়। তো তোমরা দেখতেই পেলে ওকে সবাই কতটা প্যাম্পার করে। তো অনেক ওর ওপরে অত্যাচার করা হয়েছে হিসাব মতো, তো যার জন্য ওকে এখন সবাই দেখো কত আদর করছে। সব বাচ্চারাই সবার ঘরে অনেক অমূল্য একটা রত্ন হয়, তো সেই রকম ও আমাদের কাছে একটা অমূল্য রত্ন। তো যার জন্য ও এত বড় একটা যুদ্ধ পার করেছে বলে দেখো এখন ওকে সবাই মিলে কত আদর করছে। তো এরপর ওকে নিয়ে যাওয়া হবে চান করাতে, তারপর চান করানো হয়ে গেলে ওকে পুজো দেওয়াতে নিয়ে যেতে হবে। তো তার জন্য পুজোতে যা যা লাগবে সেগুলো ওদিকে কেনাকাটা হচ্ছে। আর এদিকে ও কাকার কোলে উঠে লোকজন দেখছে, এত বাজনা বাজছিল ও সেগুলোই দেখছে, কারণ আগে কখনো কারোরই বাড়িতে এত লোক তো থাকে না, প্রথম ও এত ভিড়ের মধ্যে বেরিয়েছে, তাই ও সেগুলোকেই অবজার্ভ করছিল। তো এখানে দেখো আমাদের যা যা পুজোতে লাগবে সব কিছু এখানে একটা পুরো বড় ডালা সাজিয়ে দিয়ে দিয়েছে। তো এরপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি পুকুরে চান করার জন্য। তো আমি ওখানে চান করিনি, আমার দুটো ভাই, আমার বৌদি আর আমার মা আর আমার ভাইজি ওরাই সবাই মিলে চান করবে। তো যার জন্য আমরা সবাই চলে গেলাম। তো এখানে দেখো পুকুরের কাছে কত ভিড় হয়েছে, যেহেতু শ্রাবণ মাস সবাই বাবার মাথায় জল ঢালবে, সেই জন্য অনেকে জল ঢালতে এসেছে, তাই ভিড় হয়েছে। আবার অনেকে আমাদের মতো এসেছে পুজো দিতে। তো এইখানে অনেকেরই মানসিক থাকে, যাদের ছেলে হয় না তারা গোপাল নিয়ে আসবে, ছেলে হলে পুজো দিতে, যাদের মেয়ে চাই তারা সখী নিয়ে আসবে। তো আমাদের সেরকম কোনো মানসিক ছিল না, আমাদের ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের পুজোর সময় যখন তাদের চুল দেওয়া হয়, তো সেই চুলটা যখন ওদেরকে প্রথম টাকলা করানো হয়, তো সেটা প্রথম আমাদের বড় কাছারিতে এসেই করানো হয়। তো যাই হোক দেখো সেই জন্য আমরা সবাই চলে এসেছি। তো এইখানে এবারে আমার ভাইজিকে চান করানো হবে। তো আমার মা ওকে নিয়ে নেমে পড়েছে চান করাতে। আর ও এতটাই লক্ষ্মী, মানে আমার তো রীতিমতো টেনশন হচ্ছিল যে ওকে একটুখানি বিছানায় অনেকক্ষণ শুয়ে রাখলেও এত কাঁদে, ওকে যখন ও ন্যাড়া করানো হবে তখনও কি করবে, যখন চান করবে কি করবে, আমার সেটা নিয়ে টেনশন হচ্ছিল। কিন্তু এতটাই লক্ষ্মী যে তোমরা দেখলে ওকে যখন টাকলা করানো হচ্ছিল তখনও কিন্তু ও খুব একটা কাঁদেনি। আর চান করতে যখন নামানো হয়েছে দেখো তোমরা, তখনও কাঁদে। আমাদের আশেপাশে আরও অনেক বাচ্চা ছিল, আমি বারবার কান্নার আওয়াজ পেয়ে ভাবছি হয়তো আমার ভাইজি কাঁদছে, হয়তো ও কাঁদছে, কিন্তু তারপর যখন ওর মুখটা দেখছি ও কাঁদছেই না। কিন্তু ওর আশেপাশে যে বাচ্চাগুলো আছে তার মধ্যে অনেক দু একজন এমন বাচ্চা ছিল যারা কাঁদছিল। এমনকি আমার ভাইরাও যখন ছোট ছিল, ওদের যখন বড় কাছারিতে আনা হয়েছিল চুল দেওয়ার জন্য, ন্যাড়া করার জন্য, তখন ওরাও পর্যন্ত কেঁদেছিল। কিন্তু আমার ভাইজি এতটা দুষ্টু, ও যে কাঁদবে না মানে আমি তো ভাবতেই পারছি না। তো যাই হোক ভালোই ভালোই ন্যাড়া করানো হয়ে গেছে, এখানে চান করানো হয়ে গেছে, এবারে শুধু পুজো দেওয়াটাই বাকি আছে। তো এখানে দেখো মা বৌদিকে নিয়ে চলে আসলো ঠাকুরকে সিঁদুর দেওয়ার জন্য, আর যে নোয়া চুড়ি যেগুলো ছিল সেগুলো পরিয়ে দিতে বললো। তো এখানে বৌদি আর মা দুজনে মিলে ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিয়ে নমস্কার করে নিচ্ছিল। কিছু কিছু মানুষের কাছে মন্দিরটা ব্যবসা করার জায়গা হয়ে গেছে, কথাটা এই জন্য বললাম কারণ একটুখানি একটা বাচ্চাকে মাথায় ওড়না বেঁধে দেবে, একটা ফুলের মালা দিয়ে দেবে আর একটুখানি চন্দন দিয়ে সাজিয়ে দেবে, তাতে নাকি 501 টাকা দিতে হবে, কোনো মানে হয়? তো যাই হোক এখানে আমার কাকি নিজেই সাজিয়ে দিল, ওকে মাথায় ওড়না বেঁধে দিয়েছে, মালাটা পরিয়ে দিয়েছে। একটা দিয়ে আমরা শুধু ওই কাকিমাটাকে বললাম সাজিয়ে দিতে, তাতেই উনি বললো 51 টাকা না 101 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে নেই। কিছু মানুষ এখন সুযোগের সদ্ব্যবহার করতে খুব ভালোই পারে। তো যাই হোক কিছু বলার নেই। তো দেখো এখানে ওকে পুরো সাজানো হয়ে গেছে। তো সাজানোর পরে মুখটা দেখো কি কিউট লাগছে। এরপর আমরা সবাই মিলে চলে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো বাবার মাথায় জল ঢালার জন্য পুকুর থেকে জল তুলে আনতে হবে, তো সেটাই আমরা আনতে ভুলে গেছি, তাই দাদা আনতে গেছে, তাই ওই জন্য ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। কিন্তু তার মধ্যেই এই মেয়েটা এতটা দুষ্টু হয়েছে যে ওর গলার যে মালাটা পরানো ছিল তার মধ্যে থেকে ফুল ছিঁড়ে ছিঁড়ে ও গালে দিচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে, এই করছিল। তো যাই হোক দেখো এখানে আমরা মন্দিরে চলে এসেছি, তোমরা শুধু ভিড়টা দেখো কি মারাত্মক ভিড় হয়েছে। তো যাই হোক এই ভিড় ঠেলে ঠেলেই আমাদেরকে 3 পাক ঘুরতে হবে, 3 পাক ঘুরে নেওয়ার পর আমরা মন্দিরে ঢুকবো। তো এখানে এই 3 পাক ঘোরাটাই অনেক মানে মুশকিলের ব্যাপার, কারণ এখানে প্রচুর ভিড় হয়েছে, তার মধ্যেই ভিড়ের মধ্যে অনেকে গন্ডিও কাটছিল। আর বাচ্চা নিয়ে এইরকম 3 পাক এত ভিড়ের মধ্যে ঘোরাটা একটু টাফ, কারণ বাচ্চা আছে, অনেকের কোলেই বাচ্চা ছিল, কারণ একটু আধটু ধাক্কা লাগলেই বাচ্চা পড়ে যেতে পারে বা লেগে যেতে পারে। তো যা হোক করে আমরা দেখো এখানে 3 পাক ঘুরে নিচ্ছি। তো আমার মাম্মাম দেখো এতটা লক্ষ্মী যে ও একটুও কিন্তু কান্নাকাটি করেনি। তো দেখো এইখানে সবাই গন্ডি কাটছে, তো বৌদিকে বললাম
বললাম ওকে একটু কারোর ওপরে শুয়েও দিতে, তো বৌদি শুয়ে দিত, একটুখানি কাঁদছিল। তো এখানে বৌদি মামামকে নিয়ে মন্দিরের চারপাশে ঘুরছিল, আর এই যে এখানে মা ডালাটা নিয়ে ঘুরছিল, ডালাটা মাথায় করে নিয়ে ঘুরতো, আর এইখানে দাদা টাকা পয়সা দেবে ঠাকুর মশাইকে আরও যা কেনাকাটার জন্য লাগবে, সেই জন্য দাদাও ছিল আমাদের সাথে। দেখো আমাদের 3 পাক ঘোরা হয়ে যেতে আমরা এই যে মন্দিরে উঠে গেছি মামামকে নিয়ে, তো আমাদের পুজো দেওয়া হয়ে যেতে মা এই যে এখানে পত্র লিখে মন্দিরে দিচ্ছিল। তো আমার মামামের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা যাব পুজো দিতে। তাই জন্য পুজো দিতে যাওয়ার আগে আমি বললাম টিপ পরবো, তো আমার সাথে সাথে সবাইকেও বললাম তোমরাও পরে নাও। তো এখানে আমাদের সবাইয়ের দেখো টিপ পরা হয়ে যেতে আমরা চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো পুজো দেওয়া হয়ে যেতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম কেনাকাটা করতে। তো এখানে দেখতেই পাচ্ছ কত দোকান আছে, কত জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা চলে এসেছি দেখো কেনাকাটা করতে। তো এখানে একটু আগে এত বৃষ্টি হয়েছে যে দেখো এখানে পুরো জল জমে গেছে। তারপর দেখো আমি এখান থেকে একটু আলু কাবলি কিনে নিয়েছিলাম খাবো বলে, তো আলু কাবলি খেয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমার মামামের জন্য কিছু জিনিস কিনবো, নিজেদের জন্য কিছু জিনিস কিনবো, তাই আমরা দোকানগুলোতে চলে এসেছি। তো এখানে দেখো কত রকমের কত জিনিস বিক্রি হচ্ছে। দেখতেই পেলে এখানে কত জিনিস বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমি একটা রুদ্রাক্ষের মালা কিনে নিয়েছি। তো দেখো সেটা আমি পরেও নিয়েছি। সব কেনাকাটা করা হয়ে গেছে। এরপর আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে আমরা সবার জন্য জিলিপি কিনে নিয়ে যাব, যাওয়ার সময় সবাইকে দিয়ে দেব। তো আমরা যখন এখান থেকে জিলিপি কিনে নিয়ে যাচ্ছিলাম, তো আমার বোনের বর এসেছিল এখানেই, তো অমনি আমাদের সাথে দেখাও করে গেল। তো এরপর আমরা সবাই বেরিয়ে গেছিলাম এখান থেকে। তো এখান থেকে সোজা চলে যাব আমরা ঘরে। তো এই যে দেখো টাগলু মাথায় এই যে আমার ভাইজি কিরকম চুপচাপ যাচ্ছে ঘরে, আর এই যে এইদিকে সবাইকে জিলিপি দিয়ে দেওয়া হচ্ছে। সবাই জিলিপি খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি আমরা। তো আমার ভাইজিকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো, যেন ও একটা ভালো মানুষ হয়, জীবনে অনেক বড় হয়। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের মতো টাটা।